শুভ সকাল। আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো। প্রতিদিন আমাদের ভিডিওটাকে দেখো। এই যে সকালে উঠে বিছানাটা তোলা হয়েছে, ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, উঠোনটাও ঝাড় দেওয়া হয়েছে, আর কোনো কাজ ছাড়া হয়নি। এখন আমি পুজোর বাসনটা মেজে নিই। আর কালকে যেন রাতে কারেন্ট ছিল না, সারা রাত যে কী কষ্ট হয়েছে সে আর বলার কথা নেই। রাত 2:30টার সময় কারেন্ট এসছে, 2:30টা অবধি পুরো জাগা। ওই জন্য মেয়ে আজকে আর ফুল তুলতেও যেতে পারিনি, ফুল তোলাও হয়নি। গাছে ওই 2-4টে ফুল আছে, ওই দিয়ে আজ পুজো দিতে হবে। আর দেখেছো তেঁতুল তো ছিল না, একটুখানি তেঁতুল ছিল, কিরকম হয়ে গেছে এটা। একদিন একটু তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে না, একটু মাটি সাবান দিয়ে মাজলেই চকচকে থাকে। রোজ তেঁতুল না দিলেও অসুবিধা হয় না, আর রোজ তেঁতুল দিয়ে মাজা সম্ভবও না। যে বাসনগুলো আমি ধুয়ে দিই ঘরে। আর এই যে মাছ এসছিল, দেখো মাছওয়ালা না তাজা রুই মাছ নিয়ে এসছে, তো কেটে দিল না। বেশি নিলে হয়তো দিত। আবার এই যে আর একটা কাকু এসেছিলো, এই কাকুটা অনেক দিন পরে আসলো, জানো, সেই 2 মাস মতন পরে আসলো। আমার যে হাত কেটে গেছিলো সেই চিতল মাছ নিয়ে, সেই মাছ নিয়েছি। আর এতদিন আসে না, এই যে আজকে আসলো। এই কাকুটা আসলেই না মাছ খাওয়া হবে, কেন উনি ধার বাকিতে দেয়, আর একটু কম দামের মধ্যে ওনার কাছে পাওয়া যায়। দেখেছো কি সুন্দর মাছগুলো নিয়েছি। এই মাছগুলো 100 টাকা কেজি দিয়েছে, তাই 40 টাকা দিয়ে এই মাছটা নিলাম। তাও যেন আমার সেই আগের পয়সা পায়, সেই যে মাছ নিয়েছিলাম বললাম না, তারপরে তারা আসিওনি, আর পয়সাও দেওয়া হয়নি। আর খুব ভালো মানুষ। আর এই যে মাছটা বানানো হয়ে গেছে, ধুয়ে নিই। আর বাবা, মাছ বানাতে বসে শান্তি আছে? বিড়ালের যা উৎপাত। দেখেছো তো, বাসন আজকে ধোয়া হয়নি, উঠতে দেরি হয়ে গেছে। আমি এই যে বেগুন আর ডাঁটা নিয়ে আসলাম, ডাঁটার চচ্চড়ি হবে, আর বেগুন দিয়ে মাছ হবে, তেলাপিয়া মাছ। আর এই যে বাসন কটা মেজছি, এখন মেজে নিই। আর সকালে আমি ভাত করে মেয়েদের খাইয়ে দিয়েছি। মেয়েরা আলু ভাতে ভাত খেতে চায় না, ওই যে মুসুরির ডাল ছিটিয়ে ভাত করে দিলাম, ভালো ডাল ছিটিয়ে ভাত করে দিলে ভালো খায়। আর এই যে বাসনগুলো ধোয়া ঠোয়া হয়ে গেলে সেরে সুরে নেব, তারপরে ছান ঠান করে রান্না বসাতে হবে। আর মাছ জানো তো, এখান থেকে আমাদের বাড়ির সামনে এসেছিল, নিইনি। তারপরে সে আবার পাশের সেই পুচকিটাদের বাড়ির ওইদিকে গেছে, দিয়ে আবার খবর পাঠিয়েছে পুচকির মাকে দিয়ে। তা বলছি নেবো না, মেঘলা মেঘলা বৃষ্টি পড়লে তো আমার গ্যাসের পাড়ে জল পড়ে, রান্না করতে পারি না। তাও বললো নেও। এই যে নিলাম, আর বৃষ্টি আসলে আর রান্না করতে পারবো না। কেন, বৃষ্টি আসলে আমার পুরো রান্নার জায়গা দিয়ে বারান্দা দিয়ে জল পড়ে একদম ভেসে যায়। আর সকালে যা গরম দিয়েছিল বাবা, সহ্য করা যাচ্ছিল না। এখন তাও একটু হাওয়া দিচ্ছে, তাও একটু অন্যরকম লাগছে। এই যে বাসন দেওয়া হয়ে গেছে। আর দেখেছো আমি যে রান্নার নেতাগুলো না মাখিয়ে ধুয়েছিলাম, কালকে কাঁচা হয়েছিল না, তেল কাস্টে ছিল, দিয়ে আমি রাতে মাখিয়ে ধুয়েছিলাম, যে এই যে এখন কেচে দিচ্ছি। দেখেছো, এমনি তো সার্ফ দিয়ে কেচে দিই, আর এই যে গরম জল করে মাখিয়ে ধুয়েছি, দেখেছো একদম মানে গ্যাদরানি বেরিয়ে যাচ্ছে। আর তেল তেলে জিনিসে না সার্ফ দিয়ে কাচো, যতই কাচো একটু গরম জল পেলে বেশ ভালো পরিষ্কার হয়। যে নেতা দুটো তাড়েই ছাড়িয়ে দিলাম, ঘরটা মুছে নিই। আর এইটাতে মুছে না আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অসুবিধাই হচ্ছে না। আর ওই যে এর আগে যেই ন্যাকড়াটাতে মুছতাম বিশাল অসুবিধা হতো গো। আর মুছা মানে খসখসে ঘর না, এটাই ওর খসখসে জিনিস দিয়ে মুছায় ভালো হয়। আর সানের ঘর হলে দেখবা সুতির ন্যাকড়া বা তেল তেলে ন্যাকড়া দিয়ে মুছা ভালো হয়।
আর একবার মুছে যদি আবার আরেকবার মুছা যায় তাহলে বেশ মাটিগুলো উঠে যায়, বেশ ভালো হয়। দেখেছো আমার ছোট মেয়ের বায়না, এই যে বৃষ্টিতে ভিজে স্নান করছে, আমি তরকারি বানাতে বসেছি, হবে না, আমার এখন ওকে স্নান করাতে যেতে হবে। বেগুনটা যেন একটু শুটকো শুটকো কিন্তু ভালো। আর একটা নিয়েছিলাম, ওইটা আবার কি বলতো, বেগুনটা একদম সুন্দর দিয়ে দেখলাম পোকা মতন রয়েছে, ওইটা ফেরত দিয়ে আবার এইটাই নিয়ে আসলাম। আর দেখো তরকারিটা বানাতেও পারিনি পুরোটা, এই যে আমার এই যে স্নান করাতে আসতে হলো। এ তো আর বাগে বানার মেয়ে না, বড়টাকে যাবো বাগে বানানো যায়, এই ছোট মেয়েকে আর আমার বাগে বানানো যায় না, যা বলবে তাই করতেই হবে। আর এই যে বৃষ্টি পড়ছে ওই জন্য মাথায় গামছাটা দিয়ে নিলাম। আমি একবারে তরকারিটা বানিয়ে ধুয়ে ঠুয়ে স্নান করে নেবো। দেখেছো সাবান দিতে গেলেও ওর যত জ্বালা, এই ঘাড়ের পেছনটা মানে মাটি মাটি ইয়ে হয়ে যাচ্ছে, সাবান দিতে চাবে না, নিজে মাখবে, ছাতা মাথা করে মেখে উঠে পড়বে। আবার এর থেকে তো বড়টা আরো পায় না, এখন তো বড়টা একাই দেয়, বড়টা দিলে বাবা, ওর তো দিলে পরে আরো চিল্লামিল্লি বেঁধে যায়। ও স্নান করুক, আমি তরকারিটা বানিয়ে নিই। যেমন আলু বেগুন বানানো হয়ে গেছে মাছের, এবার ডাঁটা চচ্চড়ি বানাবো, আলু দিয়ে দেবো, ডাঁটার মধ্যে অল্প একটু ডাঁটা নিয়ে এসেছি, বেশি আনিনি। আর ডাঁটাগুলো না বেশ একটু মোটা মোটা আর একটু বেশ ইয়ে হলে, বেশ লালচে বেশি হলে না মিষ্টি বেশি হয়, এই ডাঁটাটা না মিষ্টি মনে একটু কমই হবে, কিন্তু ডাঁটা খুব ভালো লাগে বলে নিয়ে আসলাম, লাল ডাঁটা দেখলাম। আর এই দেখো ছোট মেয়ের স্নান হয়ে গেছে, নতুন গামছাটা আমার শোকেসে তোলা ছিল, ব্যবহার করিনি, আজকে এই যে দুই মেয়ের মারামারিতে বের করে দিলাম। আর একটা গামছা তো হয়ও না, দুটো গামছাই লাগে। আর আমারও স্নান করে নিলাম আমিও। আর এই যে মেয়েদের জামা কাপড়গুলো মেয়েরা স্নান করা হয়ে গেছে, একবারে কেচে দিলাম, ওরা স্নান করে নিল, আমি কেচে টেচে দিলাম। এই যে এখন আমি রান্না বসাবো। এ দেখো ভাত হয়ে গেছে, ভাত দিয়েছি আর ডাঁটাটা সেদ্ধ করে নিয়েছি, ডাঁটাটা দেখেই মনে হচ্ছে পাঞ্চে পাঞ্চে হবে। আর এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে থুয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নেব। দেখেছো তেলটা ধোয়া উঠে গেছে, মাছ দিলে না মানে আরও ইয়ে হয়ে যায়, ধোয়া উঠলে কখনো মাছ ভাঙে না। তো মাছের 3টে মাছ নিয়েছি, বেশ মাছগুলো সুন্দরই হয়েছে, আবার মাছটা শক্তও ছিল, বেশ ভালো। যে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে তেলাপিয়া মাছের ঝোল তো আজকে আর গোটা জিরে দিলাম না, আজকে কালো জিরে তেলে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে করবো ঝোল, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আজ ঝোল হবে। দেখবা তেলাপিয়া মাছের ঝোলটা না পাতলাই বেশ স্বাদ লাগে, তাজা মাছ তো খুব স্বাদ লাগে এই মাছের ঝোল। তা কাকুটাকে বললাম চুনো মাছ নিয়ে আসবা, কতদিন চুনো মাছ খায় না, চুনো মাছের ঝোল খুব, চুনো মাছের তরকারি হলে পারে না ভাত খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না, টক ডাল হলে পারে। আজ আর খাওয়া দাওয়া শেয়ার করলাম না, এই যে জামা কাপড় তুলি, সারাসুরা হয়ে গেছে সব। আর এই যে গামছাটা দেখেছো করকরায় রয়েছে, আজকে আবার কালকে ধুয়ে দিতে হবে, তাহলে করকরা কমবে। আর এই যে শাড়ি মাড়িগুলো ঘরেই ছাড়িয়ে দিয়েছিলাম, বাইরে বৃষ্টি পড়ছিল, এখন আমি ভাঁজ করে ধুয়ে দিই। আমার যে আবার একটা ঢপ নিতে হবে জানো, এই যে জিনিসপত্র বাইরে বেশি থাকছে, জিনিস একদম বেশি হয়ে গেছে, হচ্ছে না, ওইগুলো সব ভর্তি। আর কাপড় চোপড়ের সাথেও পারি না, মার থেকে 2-1টা কাপড় নিয়ে আসলেও আবার নিজের যাওয়া 2-1টা থাকে, ধরো এটা
ওই যে সেদিনকে আবার ঠাকুরের একটা জিনিস নিলাম, ঠাকুরের জামা কাপড় রাখতেও লাগে, বাসন কুসুন। এই যে বাসনগুলো ধুয়ে থুয়েছিলাম, আজকে আর গোছানো হয়নি, এখনই গুছিয়ে থুয়ে দিই। গরম আর কমে না বলো বাবা, বৃষ্টি হলো একটু হালকা হালকা, আর জোরে বৃষ্টি হলে বেশ ভালো হয়। আবার মেয়েরা পড়তে যাবে খানিক পরে। এই যে আমার সোনামণিরা পড়তে চলে গেছে, দেখেছো কত বেলা রয়েছে, আমারও সারা সোরা সব হয়ে গেছে, আজ আর কোনো কাজ নেই এখন আর। এই যে ঘুমিয়েছিলাম, ঘুমটাও ভেঙে গেছে, আকাশটা কি সুন্দর লাগছে। এখন আমি শোকেসগুলো গুছিয়ে নিই, শোকেসটা গুছানো হয়নি, সবই গোছানো আছে। আর এই যে বিছনায় শুয়েছিলাম, বিছনাটা একটু গুছিয়ে নেব। আর মেয়েরাও পড়ে চলে এসছে, দেরি হয়ে গেল, সন্ধে সন্ধে লেগে গেল, ঘর দোর ঝাড় দিতে হবে। আর এই যে পাখাগুলো আজকে জানো খাটের নিচে ছিল, আর দেখো রান্নার জায়গায় একটা ছিল, আমার খেয়ালই নেই, শুধু খাটের নিচেরটার কথাই মনে আছে। কালকে যে এত কষ্ট হয়েছে গরমে, যে রান্নার জায়গায় একটা আছে চেয়ারের ওখানটা আমি নিয়ে আসি, সেইটা আর খেয়ালই নেই। আজকে দুটো পাখাই ধুয়ে যে ধুয়ে দিলাম সামনে, যে কারেন্ট চলে গেলে পাখা না হলে বারে আর চলে না, খুব কষ্ট হয়। বিছানাটাও পরিষ্কার করে নিলাম। এই যে ঘরটা না আর একটু আগে ঝাড় দেওয়ার দরকার ছিল, কারণ অন্ধকার অন্ধকার হয়ে এসছে, বেলা হয়ে গেলে ঝাড় দিতে নেই। কিন্তু আমি অন্যদিন তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিই, আজকে দেরি হয়ে গেল। আর দেখেছো ছোটোটার বায়নার সাথে আর আমি পারি না, শুধু বায়না, আমি কি করবো ওর সাথে। বন্ধুরা ভিডিওটা যে সন্ধ্যাবেলায় শেষ করলাম, অবশ্যই তোমরা